সকালে কিংবা বিকালের জলখাবারে চটজলদি বানিয়ে ফেলুন এই রকম একটি লোভনীয় নাস্তা। ময়দা ও ডিম দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই রকম দারুণ স্বাদের নাস্তা। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক দুর্দান্ত লোভনীয় রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে ডিম পুরি। এইভাবে একবার ডিম পুরিটা বানিয়ে দেখুন। একবার খেলে মন ভরবে না, মনে হবে বারবার খাই। আর ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে এই রকম লোভনীয় ডিম পুরি যদি নাস্তাতে থাকে। তাহলে দেখে নিন এর সহজ রেসিপিটি। প্রথমে একটি বাটির মধ্যে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটি ডিম দিয়েই অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। ডিমের মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। একটি মিডিয়াম থেকে বড় সাইজের পেঁয়াজকে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অর্থাৎ একটি চা চামচে 1/4 লবণ দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমত এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ডিমের মধ্যে আর কোনো রকম উপকরণ দেওয়ার দরকার নেই, শুধু ডিমটাকে এরকম ভালো করে ফেটিয়ে নিয়ে এখন ডিমের ভুজিয়া তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি তাওয়া ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ঘোলানো ডিমটাকে দিয়ে এইরকম বারবার নাড়তে থাকবেন, দেখবেন খুব সুন্দর ভুজিয়া তৈরি হয়ে যাবে। এই ডিম পুরিগুলি একটু অন্যভাবে বানিয়ে নেব। তার জন্য এইরকম ডিমটাকে প্রথমে ভালো করে ভুজিয়া তৈরি করে নিলাম। কড়াইয়ের মধ্যে ডিমের ঘোলাটা দিয়ে এইরকম বারবার নাড়তে থাকলে দেখবেন খুব সুন্দর ভুজিয়া তৈরি হয়ে যাবে। এভাবে ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এখন ময়দা মেখে নিচ্ছি। তার জন্য একটি মিক্সিং বলে প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আর একটি চা চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। 1 থেকে 2 টেবিল চামচ দিতে পারেন। ময়মটা একটু ভালো করে দিয়ে দিতে হবে। সাদা তেল ময়দার গায়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, সঙ্গে লবণটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ময়ম দিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল, যেমন রুটি পরোটার ডো বানাই তেমনি করে ডোটা বানাতে হবে। নর্মাল টেম্পারেচারে রাখার জলটাই দেবেন, কোনো গরম জল দেওয়ারও প্রয়োজন নেই, আবার একেবারে ফ্রিজের জল দেওয়ারও প্রয়োজন নেই। যেমন নর্মাল রুম টেম্পারেচারে জল এখানে অ্যাড করবেন। দিয়ে এরকম নরম পাকের একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা বানিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তার আগে ডোটার গায়ে এরকম একটু তেল লাগিয়ে রেখে দিচ্ছি, তাতে আর উপরটা দেখবেন ড্রাই হবে না এবং ডোটা দেখবেন খুব সুন্দর সফট হয়ে যাবে। আর এইরকম প্রথমে ডোটা মাখিয়ে নেবেন, তারপরে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেবেন। তাতে দেখবেন 10 মিনিট রেস্টিংয়ে রাখার ফলে এই ডোটা দেখবেন এইরকম সফট হয়ে যাবে, বেশ সুন্দর নরম হয়ে যাবে আর একেবারে মসৃণ হয়ে যাবে। এই সফট ডো থেকে একটু লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো সাধারণত আমরা যেমন রুটি কিংবা পরোটা বানাই তেমনি করে লেচিগুলো বানাতে হবে। দেখুন এই রকম বড় মাপের করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। চাকির উপরে অল্প করে তেল লাগিয়ে নিয়ে প্রথমে একটি করে লেচি নিয়ে এইরকম একটু লুচির মতন তৈরি করে নিচ্ছি। লুচি একেবারে পাতলাও নয় আবার একেবারে মোটাও নয়, মাঝামাঝি এইরকম একটু দেখুন লুচিটা বানিয়ে নিয়েছি। লুচির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম পুরু করে লুচিটা বানাতে হবে। এখন সাইডগুলোতে অল্প করে একটু জল লাগিয়ে দিচ্ছি। তার আগে মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়াগুলোকে এরকম মাঝখানে দিয়ে দেবেন, তারপর সাইডগুলোতে অল্প করে জল লাগিয়ে দিয়ে এইভাবে এক সাইড থেকে মুখটা আটকে নেবেন। এক সাইড থেকে এইরকম প্রথমে ভালোভাবে মুখটা আটকে নিতে হবে। তারপরে সমস্ত সিল করা জায়গাগুলো এক জায়গায় জড়ো করে এইরকম একটু গোল বানিয়ে নিচ্ছি। দেখুন এইরকম একটি ছোট্ট পুটলির মতন বানিয়ে নিতে হবে। তারপরে আর যেই দিকে এইরকম জয়েন্ট থাকবে, অর্থাৎ এই যে জয়েন্ট পাশটা আবার নিচের দিকে করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। পারলে একটু বেলেও নিতে পারেন, তবে যদি মনে হয় অসুবিধে হয় তাহলে এরকম হাত দিয়ে প্রেস করে দিতে পারেন। হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপ্টা করে দিতে হবে, নাহলে চাকির ওপরে অল্প করে আলতো হাতে এরকম বেলুনের সাহায্যে আলতো হাতে করে বেলে নিতে হবে। বেশি পাতলা করার দরকার নেই। এইরকম দেখুন পুরিটা তৈরি হবে। এইভাবে একটু পুরু করে বানালে এই পুরিটা খুবই খাস্তা খাস্তা হয়। এইভাবে তৈরি করে ফেলতে পারেন লোভনীয় ডিম পুরি। খুব সহজ পদ্ধতিতে এই রকম ডিম পুরিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। এইভাবে সমস্ত পুরিগুলো রেডি করে নিয়ে এখন পুরিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে দেখুন অল্প করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটি একটি পুরি এরকম কড়াইতে দিয়ে দেবেন। এগুলো একেবারে ডুবো তেলে ভাজার দরকার নেই, এই রকম শ্যালো ফ্রাই করলেই হবে। অল্প তেলে এরকম ভেজে নেবেন। আর যখন ভাজবেন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর খাস্তা হবে। এই রকম ওপর নিচে করে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখবেন তেলে দেওয়ার পরে বেশ সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে, অনেকটা ফুলকো ফুলকো হয়ে যাবে। আর কালারটা যখন এই রকম একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, সোনালি রং ধরে যাবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবেই তৈরি করে ফেলুন লোভনীয় ডিম পুরি। একটি পুরি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি পুরিগুলো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে।
এই পুরি একটি খেলে দেখবেন বন্ধুরা আর একটি খেতে চাইবেন। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আর কত সহজেই দেখলেন নতুন ধরনের একটি নাস্তা তৈরি করে নেওয়া গেল। সকালের কিংবা বিকালের জলখাবারে বানিয়ে ফেলুন ঝটপট এই রকম ডিম পুরি। আর এই সহজ রেসিপির যদি একটু ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।